Vedam welcomes you to create your best memories. With the Voyager, the paths to shine, it's the Voyager, the ultimate guide, it's the Voyager. লন্ডনে উইম্বলডন খেলাবে শ্রীরামপুরের দুই যুবক। আগামী 20 তারিখ তারা রওনা দিচ্ছেন লন্ডনের উদ্দেশ্যে। সেখানে লাইন আম্পায়ার হিসেবে খেলা পরিচালনার দায়িত্বে থাকবেন হুগলির শ্রীরামপুরের সৈকত রায় ও সোমনাথ মান্না। টেনিসে উইম্বলডন প্রতিযোগিতার কৌলিন্য সর্বজন বিদিত, ক্রীড়া প্রেমীদের কাছে অন্যতম জনপ্রিয় বটে, যেখানে জকোভিচ, অলকারাজ, সিনার, সাভালেঙ্কারদের খেলা দেখতে সারা বিশ্বের টেনিস অনুরাগীরা স্টেডিয়ামে হাজির থাকবেন। টেনিস খেলোয়াড়দের লক্ষ্য থাকে উইম্বলডন গ্র্যান্ড স্ল্যাম জেতার, যে খেলা আজও তার কৌলিন্য ধরে রেখেছে। সেই খেলা পরিচালনা করার মতন গুরু দায়িত্ব পালন করতে লন্ডন পাড়ি দিচ্ছেন শ্রীরামপুরের দুই আম্পায়ার সৈকত ও সোমনাথ। 10 বছরেরও বেশি সময় ধরে এই প্রতিযোগিতায় আম্পায়ারিং করিয়ে আসছেন সৈকত রায়। হুগলির শ্রীরামপুরের মাসির বাড়ির সংলগ্ন এলাকার বাসিন্দা সৈকত প্রথম জীবনে হাত খরচ চালানোর জন্য লন টেনিসের প্রতিযোগিতায় আম্পায়ারিং করা শুরু করেন। 1998 কলকাতায় উইম্বলডনের মূল রেফারি মিস্টার জেরি আর্মস্ট্রং এসেছিলেন এক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে। সেখানে সৈকত বাবুর সঙ্গে তার আলাপ। সেই থেকে মিস্টার আর্মস্ট্রং অনুপ্রেরণা দেন তাদেরকে, যাতে তারা এই আম্পায়ারিং বিষয়টিকে প্রফেশন হিসেবে বেছে নেয়। এরপর থেকে বছর 10 পেরিয়ে যাওয়ার পর হঠাৎই একদিন ডাক আসে লন্ডনে উইম্বলডন প্রতিযোগিতায় লাইন আম্পায়ার হিসেবে যোগ দেওয়ার জন্য। সেই 2010 সালের শুরু। তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি সৈকত রায়কে। একের পর এক গ্র্যান্ড স্ল্যাম টেনিস চ্যাম্পিয়নশিপের আম্পায়ারিং করিয়ে আসছেন সৈকত রায়। কাছ থেকে দেখেছেন বিশ্বের শ্রেষ্ঠ সব টেনিস তারকাদের খেলা। একই সঙ্গে 2011 সাল থেকে উইম্বলডন প্রতিযোগিতায় লাইন আম্পায়ার হিসেবে সুযোগ পান শ্রীরামপুর নগার বাসিন্দা সোমনাথ মান্না। তিনিও এবছর 20 তারিখ রওনা দেবেন লন্ডনের উদ্দেশ্যে। এবছর উইম্বলডন শুরু হবে জুলাই মাসের 1 তারিখ থেকে। গোটা বিশ্বের নজর থাকবে প্রতিযোগিতায়, আর সেই খেলার আম্পায়ারিং এর দায়িত্ব সামলাবেন শ্রীরামপুরের দুই বাঙালি সৈকত ও সোমনাথ। এটা শুরু হয়েছিল যখন আমি 18 বছর বয়স, উচ্চ মাধ্যমিক পাশ করি। তখন পকেট খরচা টানবার জন্য কলকাতায় যে ছোটোখাটো টুর্নামেন্টগুলো হতো সেগুলোতে আম্পায়ারিং দিয়ে আমরা প্রথম স্টার্ট করি। আমি তখন প্রত্যেকটা ম্যাচ পিছু আমরা 25 টাকা করে পেতাম। কোনো দিন হয়তো 2টো ম্যাচ করলাম 50 টাকা পেতাম, কোনো দিন 4টে ম্যাচ করলে 100 টাকা পেতাম। ওইভাবে জাস্ট একটা হাত খরচা তোলবার জন্যই শুরুটা করেছিলাম। তারপর আস্তে আস্তে এটাকেই প্রফেশন হিসেবে বেছে নিয়েছিলাম 1998-99 সাল থেকে। তারপর থেকে কবে থেকে উইম্বলডনের সাথে যুক্ত হলেন? 1999 সালে আমাদের এখানে 1998 এবং 99 সালে উইম্বলডনের যিনি রেফারি ছিলেন, গত বছর রিটায়ার করলেন, মিস্টার জেরি আর্মস্ট্রং। উনি কলকাতা এসেছিলেন একটা টুর্নামেন্টে অ্যাজ এ সুপারভাইজার হিসেবে। তো উনি আমাকে তখন 1998 সালে যখন প্রথম দেখেন, উনি আমাকে অনুপ্রেরণা দেন যে এটাকে প্রফেশন হিসেবে নেওয়ার জন্য। তাতে সব রকম সহযোগিতা উনি করবেন বলে আশ্বাস দিয়েছিলেন, এবং আমি অনেক রকম সহযোগিতা ওনার থেকে পেয়েওছিও, যেটা এক কথায় মানে অনস্বীকার্য। তো ওনার গাইডেন্সেই আস্তে আস্তে আমরা বড় হই, এবং তারপর 1999 সালের অক্টোবর মাসের 17 তারিখে বম্বেতে ITF এর যে পরীক্ষাটা হয়, হোয়াইট ব্যাচ এক্সামস, 17ই অক্টোবর আমার এখনও মনে আছে। তো তখন আমি ওখানে পাশ করে তারপর থেকে আমি আম্পায়ারিং লাইনেই পুরোপুরিভাবে চলে আসি, এবং তার সাথে সাথে আমি টেনিসের কোচিংটাও তখন করতাম। তো আম্পায়ারিং লাইনে 1999 সাল থেকে যখন পুরোপুরি অ্যাক্টিভলি চলে আসি, তারপর 2010 সালে প্রথম আমার কাছে ব্রেক আসে উইম্বলডনের। কি হলো তারপর? তো 2010 সালে প্রথম আমি ব্রেক পাই, প্রথম মেল পাই মার্চ মাসেতে। উইম্বলডনে আমি যে সিলেক্ট হয়েছিলাম, তো উইম্বলডনের একটা নিয়ম আছে, ওরা প্রথমে যখন কাউকে সিলেক্ট করে তো তখন ওরা কোয়ালিফাইংয়েতেই সুযোগ দেয়, মেন ড্রয়েতে ডাইরেক্টলি ওরা কখনোই দেয় না। এটা ওদের একটা পদ্ধতি। তো আমি অনেক এরকম আম্পায়ারকে জানি যারা দীর্ঘ 7 বছর, 8 বছর, 10 বছর ধরে শুধু কোয়ালিফাইংয়েই কাজ করেছে, কিন্তু মেন ড্রয়েতে তারা সুযোগই পায়নি। তারা কেরিয়ারটা উইম্বলডন কোয়ালিফাই করেই শেষ হয়ে গেছে। সেক্ষেত্রে আমি বলবো আমি নিজে অনেক ভাগ্যবান। আমি 2010 সালে প্রথম কোয়ালিফাইংয়ে চান্স পাই। 2011 সালেতেও প্রথমে ওরা আমাকে নির্বাচিত করে কোয়ালিফায়ার হিসেবে, মানে কোয়ালিফাইংয়ে কাজ করার জন্য। কিন্তু আমি ওখানে যখন যাই, কোয়ালিফাইংয়ে কাজ করি, আমার কাজ দেখে ওরা খুশি হয়ে আমাকে আপগ্রেড করে ওই বছরই 2011তেই ওরা মেন ড্রয়েতে সুযোগ করে দেয়। ব্যাস, তারপর থেকে আমি আর পেছন ফিরে তাকাইনি। 2011 থেকে টিল ডেট
আমি এখনো পর্যন্ত উইম্বলডন খেলেই যাচ্ছি এবং সফলতার সাথেই খেলেই যাচ্ছি। আমার লেভেলটাও আগের থেকে অনেক বেশি ইমপ্রুভ করে। আমি সোমনাথ মান্না, হুগলির শ্রীরামপুরে থাকি। আর আমি এবছরেও 2024 সালের উইম্বলডন চ্যাম্পিয়নশিপে অ্যাজ এ লাইন আম্পায়ার হিসেবে যাচ্ছি। আমি 2011 সালে প্রথমবার উইম্বলডন অ্যাজ এ লাইন আম্পায়ার চান্স পাই। আর এটা নিয়ে আমার 11তম ইয়ার, 11th ইয়ার। মাঝখানে 3 বছর গ্যাপ ছিল, 2020 সালে কোভিডের জন্যে বন্ধ ছিল। তো এটা আমার 11তম উইম্বলডন অ্যাজ এ লাইন আম্পায়ার। পানুপালের রিপোর্ট, হুগলি টিভি। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেটে।